আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সুন্নত নামাজ শেষ হয়েছে কাতার ভেঙে আপনারা সামনের দিকে আসেন, দোনো দিক থেকে গোলায়া সামনের দিকে আসেন। তার কারণ হলো আমরা যখন টিউবওয়েলের পানি টিউবওয়েল যখন চিপি, কল চিপি, তখন সামনে কলসি রাখি না পিছনে কলসি রাখি না সাইডে রাখি? কলসিটা আমরা একেবারে কোনখানে রাখি? যেখান থেকে পানি পড়ে সেখানে রাখি না? কেন রাখি জানেন? কারণ সেখানে পানি না, সেখানে যদি কলসি না রাখেন তাহলে তো পানি কলসে ভরবে না। আর দ্বীনি আলোচনাগুলো নিয়ম হলো মুতাকাল্লিমের দিকে তাকিয়ে থাকা। তাইলে আপনার কলবে এটা ঢেলে দেওয়া হবে। ঢেলে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আশপাশ থেকে কথা যত স্পষ্ট না হয়, সামনের যারা থাকে তারা কথাটা একেবারে স্পষ্ট এবং পরিচ্ছন্নভাবে এবং দিলের কান দিয়ে তারা শুনতে পায়। সম্মানিত উপস্থিতি, আজ অত্যন্ত বরকতময় রাত। আপনারা ভেবে থাকবেন যে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাই। যত তাড়াতাড়ি বাড়ি যাবেন তত মাহরুম হবেন, বঞ্চিত হবেন। কারণ কি, আমাদের বাড়িতে আমরা এমন না, আমরা ইব্রাহিম আদম না। বলকের বাদশাহ ছিল ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই। সামনেও সৈন্য থাকতো, পিছনেও সৈন্য থাকতো। বাদশাহ কেমন? সামনেও সৈন্য, পিছনেও সৈন্য। বলকের বাদশাহ ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই। গভীর রাত্রে বাড়িতে নামাজ আদায় করতেছে। কি নামাজ? গভীর রাত্রে কি নামাজ পড়ে? ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাককে সবচেয়ে কাছে পাওয়া যায় তাহাজ্জুদের সময়। কারণ কি জানেন? একজন বক্তা ওয়াজ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রে নিচের আকাশে আসে, একেবারে প্রথম আকাশে আসে। সে তো প্রত্যেক দিনই প্রথম আকাশে আসে, প্রত্যেক দিনই। মানে সে শবে বরাতের গুরুত্বটাকে কমানোর চেষ্টা আর কি। এটা সে বলতেছে যে শবে বরাত নিয়ে এত বাড়াবাড়ি কেন? প্রত্যেক রাত্রেই তো আল্লাহ পাক প্রথম আকাশে আসে। কারণ সে জানে অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহ পাক তাহাজ্জুদ গুজার বান্দার জন্য প্রথম আকাশে চলে আসে, তখন আর আল্লাহ পাকের সাথে বান্দার কোনো পর্দা থাকে না। আমরা জানি কালামে পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন লা তুদরিকুহুল আবসার ওহুয়া ইয়াদরিকুল আবসার। আল্লাহ পাককে চর্মচক্ষু দিয়া কেউ দেখতে পারবে না, কেউ। মুসা আলাইহিস সালাম, তার নাম ছিল মুসা কালিমুল্লাহ। আমি কিন্তু শবে বরাত সম্পর্কে আপনাদেরকে বলবো, বুঝানোর জন্য এই কথাগুলো আনতেছি। টাইম না। কালিমুল্লাহ মানে কি? মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে হাজার সুয়াল করত, মানে ফাতাইল্লা কথা। কিছু কিছু নেতার দেখবেন যে কর্মীরা থাকে পাতাইল্লা কথা কয়, তারপরও নেতা এদেরকে ভালো জানে। কারণ একনিষ্ঠ লোক, কি লোক জানে যে নেতা জানে যে যত ফাতাইল্লে কথা কয় আমার পিছের থেকে এ বেঈমান না। তো মুসা আলাইহিস সালাম যত ফাতাইল্লা কথা, আল্লাহ পাকের খুব মাহবুব নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। কেমন ফাতাইল্লা প্রশ্ন করে, কয় যে আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মুসা হইতেন। মুসা আলাইহিস সালাম কয়, আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মুসা হইতেন, আপনি আমার কাছ থেকে কি চাইতেন? কারণ এই ধরনের দুঃসাহস, এটা দুঃসাহসের ব্যাপার না। মুসা আলাইহিস সালাম আল্লাহ হইবে এটা কি? আল্লাহ পাক কয়, মুসা তুমি এটা কী প্রশ্ন করলা আমারে? প্রশ্ন করতে করতে সে হাজার সুয়াল করত। আল্লাহ পাক কয়, মুসা এটা তো সম্ভব না। মুসা আলাইহিস সালাম কয়, আমিও জানি এটা সম্ভব না। আমিও জানি কি এটা, জানার জন্য বলতেছি যে ওইলে কি করতেন আপনি, আমার কাছ থেকে কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা আমি মুসা কোনোদিনই হব না
আর এটা সম্ভাবনা। তবে তুমি যে প্রশ্ন করেছ, আমি যদি মুসা হই, তুমি যদি আল্লাহ হও, আমি মুসা হয়ে তোমার কাছে আমি সুস্থতা চাইতাম। বলেন সুবহানাল্লাহ। আমরা বলি মানি ইজ ওয়েলথ, কিন্তু আমি বলি যে না, হেলথ ইজ ওয়েলথ। এটা কিন্তু প্রবাদ বাক্য, হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যের চাইতে বড় সুখ। দেখেন এক লোক, সে আপনার খুব আল্লাহওয়ালা লোক। আপনারা জানেন কিনা জানি না, অনেকে জানবেন, খিজির আলাইহিসসালামের নাম আমরা শুনছেন? ওই যে নদী ভাঙ্গিয়ার ঘরে খিজির আলাইহিসসালাম, সে আল্লাহ পাকের কাছে এত ইবাদত করে। একদিন খিজির আলাইহিসসালাম তার কাছে আইছে। বোঝেন কেমন লোক হইলে খিজির আলাইহিসসালাম, যে নদী ভাঙ্গিয়ার ঘরে মানুষ লইয়া। আমরা তো দেখেন যে নদী ঠুস করে বলে ভাঙ্গিয়া যায়, আসলে কিন্তু ভাঙ্গে না, লোক আছে। খিজির আলাইহিসসালামের নেতৃত্বে একদল মাইট ডাল এটারে কাটলে তো নদী ভাঙ্গে। আবার ওই যে নাজির বিশ্বাস হুজুর, ওই দিয়ে আছে বুড়িচরের হুজুর, এই ধরনের আলেম ওলামা। আবার ওই যে শর্ষিনাথ বিশ্বাস হুজুর, চমড়ায় যারা আবার নদীর পারে যারা বিশ্বাস হুজুরেরা যারা আপনার খানকা করছে, ওইসব জায়গা দিয়ে ভাঙে না। আপনারা তো জানেন নাজিরপুরের বিশ্বাস হুজুরে এই ধরনের ভাঙ্গা শুরু করছে, আর পর হুজুরে দুল সিটিয়া দিছে, ওইসে আর ভাঙবো না। ভাঙ্গে তো তুলিয়ার ফারে নাজিরপুর দিয়ে ভাঙ্গে, আর ভাঙছে ওইদিকে ভাঙ্গে, এইদিকে ভাঙ্গে না। তো খিজির আলাইহিসসালামের কাজ হলো এইটা, সে এই নদী ভাঙ্গা করার কাজ। এই জন্যই কবি বলেছেন, নদীর পারে ভাঙে ও পারে গড়ে, এই তো নদীর খেলা সকালবেলায়, ধনির সেই ফকির সন্ধ্যাবেলা। মলংচরা রাজা মিয়ার বাড়িতে আমি গেছিলাম। রাজা মিয়ার বাড়ি কইতো, এটা বহু জায়গা জমির মালিক, কিচ্ছু নাই এখন, সব নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমি কয়েকবার গেছি, কিন্তু তাদের বংশগত ঐতিহ্য এখনও আছে, তারা ভদ্রলোক। আপনাদের আশপাশে তারা বাড়ি করিয়া থাকে, পরিচিতি দিলে অনেকে চিনবেন। নদী ভাঙ্গার পরে এখানে এসে বাড়ি করছে। তো খিজির আলাইহিসসালাম আইসা সে আল্লাহর ওলি বলতেছে যে আপনি যে এত ইবাদত করেন, আল্লাহ পাক আমারে আপনার কাছে পাঠাইছে খুশি হইয়া। কি হইয়া? খুশি হইয়া। যেমন ইদ্রিস আলাইহিসসালামের কাছে আল্লাহ পাক ফেরেশতা পাঠাইছিল, আমার ইদ্রিসে সারা দিন ইবাদত, রোজা রাখে, সারা রাত্রে ইবাদত করে। ইদ্রিস কি চায়? ইদ্রিসের জিজ্ঞাসা, ইদ্রিস আমার কাছ থেকে কি চায়? ওই লোকের কাছেও এইভাবে আল্লাহ পাক পাঠাইছে যে খিজির আলাইহিসসালাম এসে বলতেছে যে আল্লাহর বান্দা, আল্লাহ পাক আপনার ইবাদতে এত খুশি যে আপনি আল্লাহ পাকের কাছে কি চান? ওই লোক বলতেছে যে আমি শান্তি চাই। আমি কি চাই? আমি শান্তি চাই। তবে কেমন শান্তি চান? শান্তির বিভিন্ন প্রকার আছে না? যেমন আমরা মনে করি আমাদের দেশের প্রধানমন্ত্রী অনেক শান্তিতে আছে, আবার কেউ মনে করে যে সৌদি আরবের বাদশাহ অনেক শান্তিতে আছে, আবার কেউ মনে করে যে তুরস্কের বাদশাহ এরদোগান অনেক শান্তিতে আছে। আবার আজকে আমরা ওই যে হলে ছিলাম, ইউনুস আইছে, অনেকে কয় দেখো কত দামি গাড়ি নিয়ে আইছে, কত শান শকত, কত শান্তি। তা আমরা কার মতো শান্তি চান? খিজির আলাইহিসসালাম বলছে যে আল্লাহ পাক আমাদের তার মতোই শান্তি দিব, আমরা যার মতো শান্তি চান। সেই লোক অনেক করে চিন্তা ভাবনা করে তাহলে তো আমার বুঝতে হয়, তাহলে আমার কী করতে হয়? আপনার সামনে যদি 7-8 পদের মনে করেন খাবার দেয়, আর যদি কয় যে আপনি কোনটা খাইবেন, তখন তো চিন্তা করতে হয় যে আমি কোনটা খামো, কোনটা খায়া ঠগি না জিতি। শান্তির দরকার, অন্ত শান্তি চাইতে হইলে তো শান্তি বুঝতে হইব। কথা বোঝেন? ঠিক আছে, আপনি বুঝছে আমার আপনি বললেন, আমি আর কতদিন পরে আমু, ধরেন 1 মাস সময় দিছে, ঠিক আছে 1 মাস পরে আমি আমু, আপনি বোঝেন। দেখেন এক লোকের কাছে গেছে, দেখা যায় তার এত শান শকত, তার এত ইজ্জত সম্মান, তার এত ধন দৌলত, তার পাইক পেয়াদা শূন্য সামন্ত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, কোনো কিছুর অভাব নেই। আমার কইতেছে আমি তো এদের মধ্যে শান্তি নেওয়ার দরকার, এদের মধ্যেই শান্তির যে এদের মতো দরকার, এদের একটু কথা কইলে ইন্টারভিউ করে এলো এদের সাথে।
যা কইতেছে ভাই আমি যার মতো শান্তি চাই তার মতো শান্তিই পাবো। আমি জানতে চাই যে আপনার যে শান্তি দেখতেছি এই শান্তিটা কেমন, আপনি কি আসলে শান্তিতে আছেন? এই কো ভাই আমার মতো অশান্তিতে আর কোনো মানুষ নেই। বলে কেন? বলে আমার পেট বেদনা আছে। বলে আমার যখন পেট বেদনা ওঠে তখন এই দুনিয়াটা আমার কাছে মিথ্যা হয়ে যায়। আমি ওদের মাসুদ পাড়ায় গেলাম, কই কি আপনার অবস্থা কি? প্যারালাইজড হয়েছে যে মাসুদ পাড়া যে ব্যবসা করে করাকে বাবু আমি বইয়া থাকলে ভালো থাই, আর উঠলে এই যে ব্যথা শুরু হয় ইয়ান্ত্র শুরু করিয়া এই তলপেটের থেকে শুরু করে মাজা এই ইয়ার থেকে হাঁটুর উপর থেকে এত ব্যথা, আমার কোনো শান্তি নেই, আমার কোনো। অথচ আমি যাওয়ার সময় আমি একজনকে দেন কত টাকার মালিক মাসুদ পাড়ারি, হে ক হ ভাই, আমি কে কী কেমন আছেন আছেন, তাহলে একটু জিজ্ঞেইতে হয় না? ক বাবু আমার মতন কষ্টে আর কেমন নেই, ব্যথা উঠলে আমার আর কি সব মিথ্যা আমার কাছে। ওই লোক কয় জন বেদনা ওঠে, আমি বললাম তো ওষুধ টুধ খান না, কত ডাক্তার সব বাইরে খাবে এলেছি, কোনো কাম হয় না। গেল এই লোক আরেকজনের কাছে গেছে, হে বললো যে আমারও এই ধরনের সমস্যা, আপনি যা দেন আসলে আমি শান্তিতে নেই। আরেকজনের কাছে গেছে, দে যে হের শান শকত এত আরাম আয়েস যে মানে এর ছেলে সন্তান এক একটা প্রিন্সের মতো, রাজকুমারের মতো। এরপরে ঘরের ভিতরে ঢুকছে, বোঝেন না, স্ট্যান্ডার্ড অত্যাধুনিক ফ্যামিলি, বউ দেয় যে মানে বিশ্ব সুন্দরী। এরপরে মনে করেন বিল্ডিং গাড়ি বাড়ি, কথা বলছেন, আমার ইতির মতো শান্তি দরকার। পরে ভাই আমি শান্তি তালাশ করি, আমি কি তালাশ করি? এখন আমি চাই আপনার মতো শান্তি। আপনি যদি আমারে বলেন তাহলে আমি খিজরা সালাম বলুন এই ধরনের শান্তি আমি পেয়ে যাব। ভাই ওই লোককে ভাই খবরদার, আমার মতন অশান্তিতে আল্লাহর জমির নিচারে কোনো মানুষ নেই, আমার মনে বিন্দু মাত্র শান্তি নেই। কি কন্ট্রোলেরই এত শানশকত এত কিছু। ভাই ফোলাইন যেগুন দেন সবগুণ হারামি, সবগুণ কি এইটা করলে কী কথা? আবার ফোলাইন আবার হারামি হয় কেমনি? হারামি হলো আমি একবার আমার স্ত্রী একবার যায় অবস্থা, ময়রা যায় অবস্থা, ময়রিয়ে যায়, তখন আমি আমার স্ত্রীরে কইলাম তোমার আমি এত ভালোবাসি যে তুমি যদি মারা যাও তাইলে আমি আর কখনো বিয়ে শাদী করুম না। স্ত্রী কয় আমি মরা যেতে পারি কিন্তু আমি পাগলই নেই, আমি কি নেই। তুমি বিয়া করবা না এই কথা তুমি আর বিশ্বাস করতে পারবা? বিশ্বাস করো, কসম তোমার কসম, বেটা করে কোনো বিশ্বাস নেই। আজ মরে গেলে 6 মাস পরে তুমি বিয়ে করবা। কি করলে তুমি বিশ্বাস করবা? কি করলে তুমি বিশ্বাস করবা যে আমি বিয়ে করুম না? বলে তুমি তোমার গুপ্ত অঙ্গ কাটিয়ে নাও, তাহলে আমি বিশ্বাস করি। বেডও আসিল আবেগ প্রমাণ, কথা বলছেন, এত প্রেম ভালোবাসা বুঝছেন, বিলেট একটা দিয়ে গুপ্তঙ্গ কেটে নিয়েছে। এখন তো কয়দিন পরে আস্তে আস্তে স্ত্রী আমরা সুস্থ হয়ে উঠছে, স্ত্রী দিব্যি সুস্থ, দিব্যি ভালো মানুষ, দিব্যি সুস্থ। এখন পুরুষ আছে? কথা কয় না, পুরুষন আছে এখন? এই ঘরে কোনো ছেলে সন্তান নাই। এখন এই স্ত্রী তার ভোগবিলাসের জন্য সে সে অন্য পথ বেছে নিয়েছেন। আর তার যে সন্তান হয়েছে সব কাজে এগুলা কোনোটা আমার সন্তান না, আমার মতো মুসিবত আর কোনো মানুষ নেই। তা শান্তি হচ্ছে আল্লাহ পাকের কাছে। শান্তি কার কাছে? আলা বিযিকিরিল্লাহি তাতমাউন্নুল কলব। আল্লাহ পাক বলে যে কলবের শান্তি, কলবের শান্তি। আমাদের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, কি আছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জাসাদিল মুদগা ইজা সলাহাত সলাহাল জাসাদা কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদা জাসাদা কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমাদের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, নবীজি বলেন
তোমার এই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায়, তোমার 3.5 হাত বডি সম্পূর্ণ ভালো। আর তোমার এই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, তোমার 3.5 হাত বডি সম্পূর্ণ খারাপ। সাহাবেরা রাসূলুল্লাহ, গোস্তের টুকরাটা কি? হুজুর বলেন, আলা ওহিয়াল কলব, এটা হচ্ছে কি? কলব। এই জন্য হক্কানি উলামায়ে কেরাম বলেন, আর নবীজিও বলেছেন, কুল্লু শাইন সাকালাতুন সাকারাতুন কলবিয়ান যিকরিল্লাহ, যে প্রত্যেকটা জিনিস ঘষার জন্য কি আছে? কি আছে? রেত আছে না? কলবে ঘষার রেত হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম, সে আমেরিকা বিভিন্ন প্রোগ্রামে যায়, মাহফিলে যায়। তো চিন্তা করলো, যেহেতু আমেরিকা গেছি মানুষের দাওয়াতে, এক বুঝিলা ডাক্তার দেবে। এই আমেরিকাতে আমাদের দেশে অনেক ডাক্তার আছে। তো তিনি ডাক্তার দেখাইতে গেলেন, তাকে চিনে ডাক্তার, তার নাম হলো হাবিবুর রহমান যুক্তিবাদী, অত্যন্ত নাম করা আলেম। ডাক্তারের কাছে যা বলতেছে যে, স্যার আমার হার্টে ব্যথা। আমার কিসে ব্যথা? ডাক্তারও ধার্মিক, ডাক্তার ফরেজগার ধার্মিক, কোরআন তেলাওয়াত করে। তো বলতেছে, মাওলানা সাহেব, আপনি সারা দেশ বিদেশে ওয়াজ করে মানুষের শুনান, আর আপনি আমার কাছে একজন হার্ট দাবাইতেন। হাড়ের ওষুধ তো কোরআনের মধ্যে আছে। হাড়ের ওষুধ কিসের মধ্যে আছে? আসলে হাড়ের ওষুধ কোরআনের মধ্যে আছে, বিশ্বরাত তা না। কোরআনের ভিতরে সব কিছুর ওষুধই আছে। আমার একজনে বললো যে, জোনপ্রিয় ফিরসা হুজুরেরা তো কোনো ওষুধ খায় না। আমি বললাম, তাহলে কী আরে? কয় পেট ব্যথা হইলে বা ইয়েটি হইলে, কোনো জ্বর টর, হালকা জ্বর টর হইলে পানি পড়িয়া ফু দিয়া খায়। আমি তো বুঝছি যে কাহিনী কোন জায়গায় বাজছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে মুমিনের জন্য শেফা। বলেন সুবহানাল্লাহ। আমরা ওষুধ খাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইছেন, এই জন্য খাই সুন্নত হিসাবে। আসলে ওষুধের কোনো ক্ষমতা। মুসা আলাইহিস সালামের একবার পেট ব্যথা হয়েছে, আল্লাহ পাক কাছে জিজ্ঞেস করলো, আল্লাহ পাক আমার তো পেট ব্যথা করে। কয় যে, অমুক গাছের পাতা খাও, অমুক গাছের পাতা খাও, পেট ব্যথা ভালো হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালাম সেই গাছের পাতা খাইলেন, পেট ব্যথা ভালো হয়ে গেছে। কয়দিন পরে আবারও পেট ব্যথা শুরু হয়েছে। তো আবারও যায় ওই গাছের পাতা খাইছে, এমন আর পেট ব্যথা। মুসা আলাইহিস সালাম বলে, মালিক, গেল কিছুদিন আগে আপনি তো বলেছেন অমুক গাছের পাতা খাওয়ার জন্য পাতা খেয়েছি, পেট ব্যথা ভালো হয়ে গিয়েছে। আবার ঠিক একই ব্যথা শুরু হয়েছে, ঠিক একই গাছের পাতা খেয়েছি, পেট ব্যথা ভালো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, ওই পাতার কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিনের। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি এই পাতাকে হুকুম করেছিলাম যে পেট ব্যথা ভালো হও, এই জন্য পেট ব্যথা ভালো হয়েছে। এবার তার আমি হুকুম করি নাই, এর আগে খাইছে আমার হুকুমে, এবার খাইছে তোমার ইচ্ছায়। তাইলে বোঝা গেল কোনো কিছুর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এক আল্লাহর ওলি, সে এমন আল্লাহর একজন পীরসাব, ওই যে গোলাম বুরুচ্ছরের হুজুর, নারীদের পীরসাব হুজুর, নদীর পারে বাড়ি। এমন নদীর পারে বাড়ি, গভীর রাত্রে গেছে কয়েকজন লোক নদী পার হওয়ার জন্য। দেখে যে যেহেতু গভীর রাত, কোনো মাঝি নাই, নৌকা নাই, এখন তো বিপদে পড়ে গেছে। আশপাশের লোকজন আছে, জিজ্ঞাসা করলো যে কি করা যায়। বলল যে এখানে একজন আল্লাহর ওলি আছে, আমাদের এখানে একজন আল্লাহর ওলি আছে, তার কাছে যান,
সে একটা সমাধান দিতে পারবে। তারা আল্লাহর ওলির কাছে চলে গেল যে হুজুর আমরা তো এই বিপদে, আমরা তো নদী পার হইতেই হবে। আমরা এমন একটা সমস্যা পড়ছিলাম একবার, ওই যে ইয়াতে যাওয়ার সময়, আপনার কুয়াকাটা যাওয়ার সময়, আরও বেশ কয়েক বছর আগে। তাও আমরা নদী পার হওয়ার মতো কোনো ব্যবস্থা পাইনি, খুব কষ্ট হয়েছে আমাদের। পরে বললো যে আপনারা নদীর পারে যান, যা বলেন যে 40 বছর পর্যন্ত অমুক লোক খায়ও না, কোনো কিছু খায় না, কোনো কিছু তার, তিনি আমাদেরকে পাঠাইছে আল্লাহর হুকুমে আমাদের যাওয়ার ব্যবস্থা করো। তো তারা তো চলে গেছে নদীর পারে, এবং তারা নদী পার হইয়া চলেও গেছে। এখন তার স্ত্রীর সামনে এসে বলতেছে যে আপনি এটা কি কথা কইলেন, 40 বছর তো আমি আপনার রান্না খাওয়াই, আপনার বয়স হইল প্রায় 60-65 বছর, 40 বছর তো আমি আপনার রান্না খাবি, আপনি দেখুন আপনি কিছু খান না, এমন একটা মিথ্যা কথা আপনি কইলেন। কয় বিবি আমি তো আসলে কিছু নিজের ইচ্ছায় খাই না, কি করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলু, কোরআনের মধ্যে বলছেন কি, কুলু ওয়াশরাবু, খাও পান করো, আমি আমার মালিকের হুকুম পালন করি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের সব কিছু হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে নির্ভরশীল। আমরা আজকে কি জন্য আসছি? আমরা যদি এমন মনে করি সব রাতে নামাজ পড়ার জন্য আসছি, না, বিষয়টা এইটা না। আমরা আসছি কি জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন যে তোমরা যা করো সব কার জন্য করবা? আমি আল্লাহর জন্য করবা। তাহলে কি হবে? দাওয়াত আপনি যেটা বলে নিয়ত, আপনি যদি সহি নিয়ত করেন, একটা টাকাও দান করেন, একটা খুরমা খেজুরও দান করেন, এটাকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ পাক কি করবো? বহুত পাওয়ার পরিমাণ। আর আপনি যদি মানুষকে দেখানোর জন্য, রিয়ার জন্য করেন, আল্লাহ পাক 20 টাকা দান করে মসজিদ করলো, আল্লাহ পাক সওয়াব দিবে না। 20 টাকা একজনকে দিয়ে দিচ্ছেন, সওয়াব দিবে না। আমরা সেজন্য সব কিছু করতে হবে লিওয়াজহিল্লাহ। আমরা আজকে সহবরাতে নামাজ পড়ব, তাসবিহ তাহলিল পড়ব, সালাতুল হাজত পড়ব, সালাতুল তাসবিহ পড়ব, আমরা আজকে সালাতুত তওবা পড়ব, যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 2 রাকাত নামাজ। এই নিয়তটা আমি আপনাদেরকে বলে দিই, এবং আমি খুব দ্রুতই আপনাদেরকে ছেড়ে দিচ্ছি যে আপনারা 2 রাকাত সালাতুত তওবা নামাজ পড়বেন। নামাজের সব নিয়ম এক, শুধু আপনার নিয়তের মধ্যে পার্থক্য। নিয়ম সব এক, যেমনি নামাজ পড়েন সুন্নত নামাজ বা ফরজ নামাজ, এই এমনই সূরা ফাতিহা যে কোনো সূরা দিয়ে পড়বেন, নিয়ম সব এক। নিয়তের সময় শুধু করবেন যে আল্লাহ আমি সালাতুত তাসবিহ 2 রাকাত নফল নামাজ ক্যাবলার করে আদায় করছি, আল্লাহু আকবার। নিয়ত করে সূরা ফাতিহা পড়বেন, যে কোনো সূরা পড়বেন, রুকু করবেন, সেজদায় যায়া আপনারা 3 বার 5 বার 7 বার সুবহানা রাব্বিয়াল আলা যে কবার পড়েন 3 বার 5 বার পড়েন। পড়ার পরে আপনারা পড়বেন ইয়া রব্বি গিফিরুলি, ইয়া রব্বি গিফিরুলি। এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে, ইয়া রব্বি হে আমার খোদা, হে আমার মালিক, হে আমার রব, হে আমার পালনকর্তা, ইগফিরুলি আমি আপনার কাছে মাফ চাই, আমি আপনার কাছে। তবে এখানে একটু ডিফারেন্স আছে, সেটা হলো আপনি যখন সেজদায় যাইবেন তখন আপনার মনটা থাকবে এমন যে আমি সেজদাটা মডেল মসজিদের এই জায়নামাজের উপরে দেই নেই, মডেল মসজিদের ফ্লোরের উপরে দেই নেই, আমি সেজদা দিছি আমার মালিকের কুদরতি কদমে, আমার মালিকের কুদরতি কদমে আমি সেজদা দিছি। আর আমি এই সেজদা দিছি, আমি গুনাহগার, আমি পাপী, আমি অদম নাকান্দা নালায়েক, আমার মাপ আমনে করবেন, এটা মানে মনে মনে করবেন, এটা ইয়ার মধ্যে করবেন না, সেজদার মধ্যে করবেন না। মাপ না করলে আমার আর কোনো উপায়, আমার আর কোনো রাস্তা নাই, পথ নাই। আপনি কইবেন কি 3 বার কইরা ইয়া রব্বি গিফিরুলি, ইয়া রব্বি গিফিরুলি, ইয়া রব্বি গিফিরুলি 3 বার কইলে এই 2 রাকাত নামাজে সেজদা হলো কয়টা? 60 না? কয়বার কইবেন এটা? 3 বার করে গেলে 12 বার না? এইটুকুই ব্যবধান। আর নিয়ত থাকবো কি যে আল্লাহ আমি আপনার কুদরতি কদমে সেজদা দিছি, আমি মসজিদের কোনো ফ্লোরে সেজদা দিইনি, আমি আপনার ফারপে ভরে গেছি, কুদরতি ফারপে। আল্লাহ পাকের তেমনি মনে করেন কুদরতি কদমে ভরে গেছি। আমার জানা অজিনা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যত গুনাহ আছে আপনি আমার মাফ করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষ সেজদার
থেকে মাথা না উড়াইতে আল্লাহ পাক মাফ করে দিব। পারবেন না 2 রাকাত নামাজ? এই মিয়া আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার নবী বলেন তোমার নিয়তকে খাঁটি করো। নিয়তকে কি করো? অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। আর আপনারা কি করবেন? আগামী দিনের যে রোজা, এই রোজা কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ। এই রোজা সম্পর্কে কিন্তু হাদিস আছে, মান সমা ইয়ামাল খামিসা আশারা মিন শাবান লিমা তামাসসাহু নারান আবাদা। 15 শাবানের রাত্রি কুমু লাইলাহা ও সমু নাহারাহা। আলী রাদিয়াল্লাহু হাদিসটা বর্ণিত হয়েছে, তোমরা এই রাত্রে জাগ্রত থাকো সারা রাত্র। আমরা তো উইটা দৌড়াদৌড়ি করতেন স্যার, আমি তো খেয়াল করি আপনাকে দিকে। আর কালকে দিনে রোজা রাখো, তাইলে কি হবে? নবীজি যে শবে মেরাজে গেছেন, আল্লাহ পাকের কাছে একটা দরখাস্ত করে এসেছেন। আমরা যখন আমাদের এমপি মহোদয়ের কাছে যাই, মন্ত্রীর কাছে তো আমরা তেমন যাইতে পারি না। আমি ওই দিন স্টেজে দেখেছি এমপি মহোদয়ের সামনে অনেক দরখাস্ত জমা হয়ে আছে। আমরা যখন দুনিয়ার যারা ক্ষমতাধর তাদের কাছে দরখাস্ত করি, আমার নবী তিনি হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা মাখলুকের জন্য তিনি রহমত। তিনি সেদিন একটা দরখাস্ত করেছিলেন, মালিক আমার সকল উম্মতকে কবে করেছে দরখাস্ত? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওই শবে মেরাজের রাত্রে, কোন রাত্রে? যে হাদিস আমি আপনাদেরকে আগেই বলছিলাম, যে বলছি যে এই হাদিসের আলোকে আমি আলোচনা করব। এবার আসেন যে কেন এই হাদিস, কেন এই আয়াত? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রজব মাসে শবে মেরাজ, আর শাবান মাসের মধ্যরাত্রিতে কি শবে বরাত। তাহলে কেন হইলো এই জিনিসটা, কেন হইলো বুঝে নেন। ওই শবে মেরাজের রাত্রে আল্লাহর নবী একটা দরখাস্ত করছে। কি দরখাস্ত জানেন? কাদ গুফিরা লাহু। কথা কম, একেবারে কম। একটা দাবি। কটা দাবি? আল্লাহর কাছে দাবি করছে একটা। কি দাবি জানেন? নিঃশর্ত ক্ষমা চাই। নিঃশর্ত কার কার ক্ষমা চায়? কার ক্ষমা? কথা কয় না। কার ক্ষমা চাইছে? কার? ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। নবী এখনো সেজদায় পড়ে, এখনো রোজার মধ্যে কাঁদতেছে। এখনো যারা ওলি আল্লাহ, যাদের কাশ্ফ খোলা, অনেকেই বলে দেখি যারা ওলি আল্লাহ, কয় যে আমরা সেখানে গেলে নবীজির কান্নার শব্দ শুনতে পাই। কেমন দয়ার নবী, সেই জায়গায় যায় ভুলে নেয় আমাদেরকে। অথচ আমার আল্লাহ নবীজিকে ক্ষমা করে দিয়েছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগে পিছের সব গুনাহ মাফ। কিন্তু মাফ ছিলেন কার জন্য? আমার আপনার জন্য। এই শাবানের 15 রাত্রে সুসংবাদ আসছে, জিবরিল আয়েশা বলছে যে রাসূল আপনার উম্মতদেরকে ক্ষমার সিদ্ধান্ত আল্লাহ পাক নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তো শুকরিয়া আদায় করবেন না? কি করেন? শুকরিয়া আদায় করবেন না? তবে আমাদের তো মনে করেন আমরা তো মুসলমান, মুশরিকদেরকে ক্ষমা করা হবে না। আল্লাহ কি বলছে? তবে শর্তব্য যে মুশরিক যারা মুশরিক তাদেরকে ক্ষমা করা হবে না। আর যারা হিংসুক তাদেরকে ক্ষমা করা, হিংসা মনে রাখা যাবে না। মনটাকে একবারে প্রেস করে ফেলাইবেন। আজকে যদি আমরা আমাদের মনের হিংসা কালিমা ধুয়ে মুছে ফেলে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। আর আপনারা যদি পারেন সালাতুত তাসবিহ নামাজ পড়বেন 4 রাকাত। নামাজের নিয়মটাকে বলে দিব। সালাতুত তাসবিহ জীবনে যদি একবার পড়েন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হয় মাসে একবার, না হয় বছরে একবার, না হয় দিনে একবার, না পারলে হায়াতে জিন্দেগিতে অন্তত একবার পড়বা।
আল্লাহ পাক এর উসিলায় ক্ষমা করে দিবেন। সালাতুত তাজি মাত্র 4 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? এই নামাজটা আজকে রাত্রে পড়ব, অত্যন্ত ফজিলতপূর্ণ। নামাজটাতে শুধু বাড়তি হলো একটা কালেমা বাড়তি, শুধু তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটুকু আপনি নিয়ত করার পরে প্রথম সানা পড়বেন, সানা পড়ার পরে 15 বার পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে সূরা ফাতিহা পড়বেন, যে কোনো সূরা কেরাত যা পারেন পড়বেন। রুকুতে যাওয়ার আগে পড়বেন 10 বার। কয়বার হয়েছে? কত? 25 বার হয়েছে না? রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ পড়বেন, পইরা পড়বেন 10 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকু থেকে উঠে দাঁড়াইবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, পইরা পড়বেন 10 বার। কয়বার? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর যাবেন সেজদায়, সেজদা যায় সেজদা তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার যেকবার পড়েন কইরা এই তাসবিহটা পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার। সেজদায় উঠে বসবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়াশফিনি ওয়ারজুকনি পড়ার পরে এই তাসবিহটা পড়বেন 10 বার। কতবার হয়েছে? 65 বার।